হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর আমার প্রভুর কৃপায় আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। গুড ইভিনিং। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর দেখো, আমি পার্লারে কাজ করছি, পার্লারে একটু ব্যস্ত ছিলাম। পার্লারের কাজ টাজ করে চলে এসেছি আমি একটু রান্নাঘরে এই জন্যই এসেছি, সবার পেয়ে গেছে খিদা। তো এখন পেটের কিছু জোগাড় টোগাড় করতে আরম্ভ করলাম। তো দেখছি আলু সিদ্ধ করে রেখেছিলাম দুপুরে আমি, তো ওটারই আলুর চপ করে দিলাম একটু। দেখো, আলুটা ভেজে ভুজে রেখেছিলাম, দুপুরবেলাই রেখেছিলাম। তো এখন আলুর চপ, মুড়ি আর একটু কুর্তির ঘুগনি ছিল, সেটা দিয়ে শসা কেটে সব কিছু দিয়ে মুড়িটাকে একটু ভালো করে চানাচুর টানাচুর দিয়ে মেখে দিয়ে আর টিফিন করে নিলাম। টিফিন করার পরে তারপরে করলাম একটু চা করে সুন্দর করে চা করে খেয়ে তারপরে আমি আমার কাজে লেগে পড়লাম। কারণ চা না খেলে মাইন্ডটা ফ্রেশ হয় না, সন্ধ্যাবেলা চাটা খাওয়াটা খুবই দরকার। তো চাটা খেয়ে তারপরে আমি আমার কাজে লেগে পড়েছি। আর সত্যি কথা বলতে বন্ধু, পার্লারে কাজ করার পরে বাড়িতে এসে আবার কাজ করাটা আমার পক্ষে একটু টাফ হয়ে যায়। তো কিছু করার নাই, সংসার আছে, কাজ তো করতেই হবে, ঠিক না বলো? তারপরে দেখো, আজকে পনিরের রেসিপি তোমাদের কাছে শেয়ার করছি। তো পনিরের তরকারি করলাম। তো পনিরটাকে ভালো করে সুন্দর করে ভেজে নিলাম। ভাজার পরে সেই পনিরটাকে আমি গরম জল আগে থেকে করে রেখেছিলাম, সেই গরম জলের মধ্যে পনিরগুলো ডুবিয়ে রাখলাম। এতে কি হয়, পনিরটা শক্ত হয় না, নরম আর সফট থাকে। আর এইখানে দেখো, কাবলি ছোলা সিদ্ধ করে রেখেছি অল্প করে, টক দই রেখেছি, টমেটো বাটা, তারপরে কাজু চিনাবাদাম বাটা, আদা বাটা আর শুকনো লঙ্কা বাটা। তো এত মশলাগুলো আমি ইউজ করব না, অল্প করেই ইউজ করব। আর রেখেছি আমি এখানে কিছু শুকনো মশলা, যেমন তেজপাতা, লবঙ্গ, এলাচ, তারপরে তোমার দালচিনি, একটু জিরা। এগুলোই আমি শুকনো ফোড়ন দিলাম আগে তেলের মধ্যে। তো পনিরটা ভেজে দেখলেই আমি গরম জলে ডুবিয়ে রেখে দিয়েছি। এবার মশলাটাকে এই শুকনো মশলাগুলোকে একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নিব। ভাজার পরে আমি অ্যাড করব এখানে একটু সামান্য লবণ। এই কারণে লবণ দিলাম যাতে এতে মশলা দেওয়ার পরে গায়ে বেশি ছিটকে না পড়ে, কারণ লবণ দেওয়ার পরে ছিটকায় একটু কম। তো এই টিপসটা তোমাদের কাছে আমি শেয়ার করলাম। তারপর দিয়ে দিলাম আদা বাটাটা আর শুকনো লঙ্কা। তো তোমাদের স্বাদ মতো যে যেমন ঝাল খাও সেরকমই দাও। আর আদা বাটাটা 2 চামচ দিয়েছি, আর শুকনো লঙ্কা বাটা আমি 1.5 চামচ দিয়েছি, কারণ লঙ্কা বাটাটা খুব ঝাল ছিল তার জন্য। এবার এটাকে ভালো করে কষবো, একটু ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে ভালো করে কষবো মশলাটাকে। আর সামান্য একটু জল অ্যাড করব, কারণ শুকনো মশলা দেওয়ার পরে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে, তার জন্য একটু জল দিলাম। এবার এটাকে ঢেকে ঢেকে ভালো করে কষবো। একটু কষা হয়ে গেছে, এবার দিয়ে দিয়েছি হলুদ, আর হলুদ দিয়ে একটু কষে তারপরে দিয়ে দেবো আমি অন্যান্য মশলাগুলো। তারপরে অ্যাড করে দিচ্ছি আমি টমেটো বাটা। এখানে 2টো টমেটো ছোটো ছোটো আমি বেটে রেখেছিলাম, সেটাই অ্যাড করে দেবো। এটাকে ভালো করে কষবো। যখন কষা হয়ে যাবে তারপরে আমি অ্যাড করব টক দই। এবার টক দই অ্যাড করে গ্যাসের ফ্লেমটা কম করে টক দই অ্যাড করছি, কারণ এতে টক দই ফেটে যাওয়ার ভয় থাকে, তার জন্য। এবার টক দই দিয়ে ভালো করে কষবো। যখন কষা হয়ে যাবে টক দইটা, মানে টক দইয়ের গন্ধটা কমে যাবে, তারপরে অ্যাড করব আমি এখানে চিনাবাদাম আর কাজু বাটা। কাজু বাটা আর চিনাবাদাম বাটাটা বেশি অ্যাড করব না, মাত্র 2 চামচই অ্যাড করব আমি। অ্যাড করার পরে ভালো করে কষবো। আর দেখতেই পাচ্ছ মশলা থেকে আমার তেল ছাড়তে আরম্ভ করেছে। এবার ভালো করে ঢেকে ঢেকে কষবো এটাকে। মশলা কষা হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর মশলা থেকে কী সুন্দর তেল ছাড়তে আরম্ভ করেছে। এবার অ্যাড করে দিচ্ছি আমি এখানে কাবলি ছোলা দিয়ে মশলাটাকে আরও একটু ভালো করে কষবো। আর এখানে অ্যাড করলাম গরম মশলা। আর আমি মশলা কষার সময়ই গরম মশলাটা অ্যাড করে দিই, তোমরা পরেও দিতে পারো। আমার বাড়িতে একটু গরম মশলার গন্ধ পছন্দ করে না, তার জন্য আগেই দিয়ে দিই। এতে কি হয়, গরম মশলার গন্ধটা থাকে না, কিন্তু খেতে টেস্ট আবার একই থাকে। এবার কষা হয়ে গেলে আমি ওই জলশুদ্ধ পনিরটা অ্যাড করে দিব। আর পনিরটা দেখবে বন্ধুরা, এত নরম এত সফট হয়, এইভাবে যদি পনির রান্না করো তো পনিরটা খুব সুন্দর নরম সফট থাকে, যদি গরম জলে অ্যাড করে দাও ভেজে। এবার এটাকে একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে
একটু ফুটিয়ে নিব। ফুটানোর পরে নামানোর আগে একটু ঘি অ্যাড করে দেবো। ঘি অ্যাড করে একটু নাড়াচাড়া করে এবার আমি আমার পনিরের তরকারিটা নামিয়ে নেব। এই রেসিপিটা বন্ধুরা একবার তোমরা অবশ্যই ট্রাই করো। এত সুন্দর হয় খেতে, একবার ট্রাই করে বানিয়ে দেখো তোমরা বাড়িতে, দুর্দান্ত লাগে খেতে। আর অবশ্যই কমেন্টস করে জানাও, যারা বানাবে তারা একবার আমাকে অবশ্যই জানাও যে রেসিপিটা কেমন লাগলো তোমাদের। তারপরে আমার এদিকে কাজ টাজ করে বাসনটা মেজে পুরো রান্নাঘরটা ক্লিন করে নেব। তারপরে ভাজবো লুচি। আর লুচির আটাটা আমি মেখেছি দই, টক দই দিয়েছি, একটু লবণ, একটু চিনি আর একটু সামান্য খাবার সোডা দিয়ে গরম জল দিয়ে মেখেছি। এরকম মাখলে লুচিটা নরম আর সফট থাকে। আর যদি বাড়িতে দই না থাকে, শুধু গরম জল দিয়ে একবার ময়দাটা মেখে দেখেও লুচিটা খুব নরম আর সফট থাকে। তো চলো তারপরে আমি আমার কাজগুলো কমপ্লিট করে নিই। বাসনগুলো মেজে এবার আমি পুরোটা ক্লিন করে নিব। জল পড়েছে চারিদিকে, কারণ বন্ধুরা রান্নাঘর ছোট, তার জন্য আমার একটু অসুবিধা হয়ে যায় কাজ করতে, কিন্তু কিছু করার নাই। আর রান্নাঘর ছোট থাকুক যা বড় থাকুক, রান্নাঘর যদি সুন্দরভাবে সাজানো গুছানো থাকে সেটাই অনেক। আর আমি সবসময় চেষ্টা করি আমার ছোট রান্নাঘর থাকলেও আমি একটু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। এতে কি হয়, রান্নাঘরটা যদি সাজানো গুছানো থাকে দেখবে তোমাদের কাজ করতেও সুন্দর লাগবে। আর সবসময় রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই বেটার। কারণ দেখো এখানে আমাদের খাবার, তারপরে আমার তো গোপাল সোনারও রান্না হয়, তার জন্য চেষ্টা করি সবসময় রান্নাঘরটা মুছে পরিষ্কার করে রাখার। আর দেখো এই কড়াইটা ছোট কড়াই, অনেক পুরাতন। আর এই কড়াইটা কালো দেখতেই পাচ্ছ। তবে আমি বাসন ভালো করে ক্লিন করে মাজতে একটু প্রবলেম হয় আমার, কারণ আমার হাতে ব্যথা, তার জন্য আমি বেশি প্রেসার দিয়ে বাসন মাজতে পারি না বন্ধুরা। আর এখানে কেটে নিচ্ছি তাড়াতাড়ি করে শসা। আর একটু তাড়াতাড়ি কাজ করছি, কারণ আমার গোপাল সোনাকেও খেতে দিতে হবে, সে টাইমে আবার ঘুমাবে, তার জন্য একটু তাড়াহুড়ো করে কাজ করছি। শসা কেটে রেখে দিলাম, এবার ভেজে নিব লুচি। আর এই ছোট্ট একটা আটা দিয়ে একটা ছোট্ট লুচি ভেজে আমি রেখে দিব কোণাতে। তারপরে ভাজবো লুচি। আর লুচি যদি ভালো ভালো ফুলকো লুচি হয় না, দেখবে লুচি ভাজতেও খুব মজা লাগে। আর লুচিগুলো আমার একদম সুন্দরভাবে ফুলছিল, কারণ সুন্দরভাবে যদি আটাটা মাখা যায়, মানে ময়দাটা মাখা যায়, তাহলে লুচিটা দেখবে সুন্দরভাবে ফুলে। আর দেখতেই পাচ্ছ লুচিটা, আর এরকম লুচিগুলো ফুলছিল, তো আমার ভালো লাগছিলো, আনন্দ লাগছিলো লুচিটা ভাজতে। আমার গোপাল সোনার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। খেয়ে আমার গোপাল সোনা ঘুমিয়েও পড়েছে। আর এখানে দেখো তোমার দাদাভাইয়ের খাবার বের করে নিয়েছি। তো লুচি, তরকারি আর শসা। আর তরকারির কালারটা দেখতেই পাচ্ছ, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। যেমন দেখতে হয়েছে অমনি খেতে হয়েছিল। আর লুচিটাও খুব সুন্দর লাগছিলো খেতে। আর আমার দুই মেয়েরও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার দেখো রান্নাঘরটা পুরো ক্লিন করে নিয়েছি, আর আমার খাবারটাও বের করে রেখেছি। আর আমি সামান্য ভাত নিয়েছি আর দুটো লুচি নিয়েছি, কারণ কালকে একাদশী, কালকেও ভাত খাবো না দিনের বেলা, রাত্রেবেলাও। আর পরশু দিন মঙ্গলচণ্ডী, সেই দিনকেও খেতে পাবো না, তার জন্য একটু ভাত রেখেছিলাম। আর এখানে করে নিচ্ছি দুধ গরম করে দুই মেয়েকে আর তোমার দাদাভাইকে দিয়ে আসলাম। আর রান্নাঘরটা দেখছো পুরো ক্লিন হয়ে গেছে। ক্লিন করে তারপর শান্তি মনে আমি আমার খাবারটা খাই। এই টাইমটা একটু নিজের জন্য বের করি, কারণ এই টাইমে আমি একটু সিরিয়াল দেখে খাবার খাই। আর এখন দেখতেই পাচ্ছ 10:40 বেজে গেছে। আর দুই মেয়ে আর আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, ওরা এক ঘরেই ঘুমায়। এবার ওলাউটটা জ্বালিয়ে লাইটটা বন্ধ করে দরজাটা লাগিয়ে দিব, ওরা শান্তি মনে ঘুমাক। এবার আমিও শান্তি মনে খাবার খাবো একটু, নিজের জন্য এইটুকু সময় বের করি, সিরিয়াল দেখে আমি একটু খাবার খাই। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে থ্যাংক ইউ জানাই। আর এইভাবে নতুন ভিডিও বা রেসিপি বা আরও কিছু টিপস যদি জানতে চাও তো অবশ্যই আমাকে কমেন্টস করো। তো রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা, গুড নাইট, সুইট ড্রিম।